আচ্ছা, আমার অডিয়েন্স সবথেকে বেশি কি চাচ্ছে যে কত ভিউজে কত টাকা ইউটিউবে। আজকের এই ভিডিওতে আপনাদের কি স্টেপ বাই স্টেপ দেখাবো কত ভিউজে কত টাকা দেয় এবং কি 500 ভিউজে কত টাকা দেয় এটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আমার কিছু অডিয়েন্স আছে যারা নতুন ইউটিউব স্টার্ট করতেছে, আমার যে চ্যানেলটাতে মনিটাইজেশন আছে সেটার মাধ্যমে এবং কি সেটার থ্রুতে আপনাদেরকে দেখাবো 500 ভিউজে কত টাকা দেয় এবং কি কত ভিউজে কত টাকা আসে এটাকে আপনারা ক্যালকুলেট করে নেবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের কাছে অনুরোধ রইল, তাহলে আপনি জানতে পারবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যে 500 ভিউজে কত টাকা দেয়। আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো আপনাদেরকে এটাও বলবো যে আপনাদের ভিডিওতে সবথেকে বেশি ইনকাম কখন আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও আছে ফেসবুক ফলোয়ার্স নিয়ে। আমি এই ভিডিওটাতে যদি ক্লিক করে দিই, এখানে ভিউজ প্রায় 500-র মতোই আছে, মেবি 508টা ভিউজ আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 508টা ভিউজ। তো ভিডিওটাও গত 2-3 দিন আগে আপলোড করছি। আপলোড করার পর দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি রিচ কত পরিমাণ আসছে, 4000-এর উপরে, 4300 রিচ। ভিউজ আসছে মাত্র 500 ভিউজ। ওকে, এখন আমি চলে যাব সরাসরি রেভিনিউ অপশনে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাকে মাত্র 500 ভিউজে 21 সেন্ট দিছে, ঠিক আছে। ধরতে পারেন বাংলা টাকায় 21 টাকা। তো দেখুন 500 ভিউজে যদি আমাকে 21 টাকা দেয় বা 21 সেন্ট দেয়, এটা কিন্তু খারাপ কোনো কিছু না, ঠিক আছে। এটা ভিডিও পারফরমেন্সের উপরে নির্ভর করে। তো দেখতে পাচ্ছেন আমি যদি নিচে আসি, আপনি এটা বুঝলেই হবে না যে কত ভিউজে কত টাকা দেয় বা 500 ভিউজে কত টাকা দিল। আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার ভিডিওটাতে আরপিএম সিপিএম কত আছে। আরপিএম সিপিএম কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যদি আমি এই বিষয়টা কিন্তু অনেক ভিডিওতে বুঝিয়েছি, তারপরে আপনাদের রিকোয়েস্টে ভিডিও আনা, কেননা চ্যানেলে কিন্তু অনেক নতুন অডিয়েন্স আসছেন তাদের জন্য। দেখতে পাচ্ছেন আমাকে তারা আরপিএম কত করে দিছে, সিপিএম কত করে দিছে, $1.30। ধরতে পারেন $1.5 কাছাকাছি। দেখতে পাচ্ছেন $1.30 করে আমাকে তারা দিছে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি, অ্যাডভার্টাইজাররা ইউটিউবকে পে করছে $1.30 এবং ইউটিউব আমাকে কত টাকা পে করছে দেখতে পাচ্ছেন এখানে এই যে আরপিএম অর্থ হচ্ছে তারা আমাকে কত টাকা পে করছে প্রতি 1000 ভিউজ। এই যে দেখতে পাচ্ছেন রেভিনিউ ফর এভরি 1K ভিউজ আরপিএম মাত্র 46 সেন্ট করে, অর্থাৎ ধরে নিতে পারেন 1000 ভিউজে আমাকে 46 সেন্ট করে দিছে। বাট আমার এই ভিডিওতে 1000 ভিউজ কিন্তু আসে নাই, 500 ভিউজে আসছে বর্তমানে। তো আমাকে তারা 21 সেন্ট দিছে, ঠিক আছে। তো ওই হিসাবটা যদি করেন, আমাকে তারা 46 সেন্ট দিছে এবং কি অ্যাডভার্টাইজার ইউটিউবকে পে করছে $1.30 করে, তাহলে বাকিগুলো কিন্তু ইউটিউবে রেখে দিছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনার ভিডিওতে সবথেকে বেশি ইনকাম কখন আসবে, আমি এই বিষয়টা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। এটা একদমই মন দিয়ে বুঝবেন, ঠিক আছে। ধরে নিন আপনি একটা ভিডিও আপলোড করছেন, আপলোড করার পর এই ভিডিওটা 1 থেকে 3 ঘন্টার ভিতরে একদমই খারাপ পারফর্ম করছে, ভিউজ আসে নাই, 8, 10টা, 20টা বা 50টা ভিউজ আসছে, তখন কিন্তু আপনার এই ভিডিওটাতে ইনকাম অনেক কম আসবে এবং কি আরপিএম সিপিএম কিন্তু অনেক কম থাকবে। আপনি ভিডিওটা আপলোড করার সাথে সাথে যখন এই ভিডিওতে আপনার 100 ভিউজ বা 200 ভিউজ বা 500 ভিউজ হিট করবে 2 থেকে 3 ঘন্টার ভিতরে, তখন কিন্তু আপনার ইনকামটা বেশি আসবে। কেননা আপনার ভিডিওটা যত ভালো পারফর্ম করবে আপনার ভিডিওতে তত বেশি অ্যাড শো করানো হবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কন্টেন্ট যেভাবেই তৈরি করেন না কেন, আপনারা অবশ্যই ইনফরমেশন ফুল ভিডিও তৈরি করবেন, যেহেতু ভিউজ বেশি আসে এবং কি মানুষের এঙ্গেজটা থাকে, অ্যাড শো করানো পর্যন্ত যেহেতু মানুষ আপনার ভিডিওতে এঙ্গেজ থাকতে পারে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটাই, মূলত এটাই ছিল। 500 ভিউজে আমাকে মাত্র 21 সেন্ট দিছে। আমি আদার্স অন্য কোনো ভিডিও আজকে দেখালাম না, এই একটা ভিডিও দেখালাম। অ্যাডভার্টাইজার আমাকে ইউটিউবকে পে করছে $1.30 এবং কি ইউটিউব আমাকে পে করছে এভরি 1K মাত্র 46 সেন্ট করে। আপনাদের এর চেয়ে কম বেশি হতে পারে, কেননা প্রতিটা চ্যানেলের ক্যাটাগরি আলাদা আলাদা। আপনার চ্যানেলে যে পরিমাণ ইনকাম হবে আমার চ্যানেলে কিন্তু সেম ইনকাম হবে না, আবার আমার যা হবে আপনার চ্যানেলে কিন্তু তা হবে না। টেক রিলেটেড যারা ইনকাম রিলেটেড ভিডিও তৈরি করে, আর্নিং রিলেটেড, তাদের একটু বেশি হবে। ফ্রিল্যান্সিং নিয়ে যারা ভিডিও তৈরি করে তাদের একটু বেশি হবে।